তো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো যেরকম আমি বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও আপলোড করব অ্যান্ড আপনাদেরকে কিছু না কিছু ভাবে সাহায্য করব আপনাদের ফিটনেস জার্নি, নিজেদের হেলদি লাইফস্টাইলটাকে লিড করার জন্য। তো আজকে আমি এসেছি যে আমাকে অনেকজন হয়তো জিজ্ঞেস করেছে যে দাদা তুমি জিমে যে ওয়ার্কআউট পারফর্ম করো সেটা কিভাবে করো, সেটা তুমি পুশ পুল লেগ করো না স্প্লিট করো না তুমি চেস্টের সাথে বাইসেপ, ব্যাকের সাথে ট্রাইসেপ আর লেগস করো। সেটা আমি তাদেরকে বলতে পারিনি বা আমি একটু বিজি ছিলাম, তাদেরকে রিপ্লাই করতে পারিনি। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যে ওয়ার্কআউট পারফর্ম করার যে রুটিনটা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড সেটা আমি ভালোভাবে বলবো যে আপনাদের এই জিনিসটা কেন করা উচিত অ্যান্ড এটাকে কি কি ভাবে করা উচিত। তো ভিডিওটাকে শেষ অবধি দেখবেন অ্যান্ড আরেকটা জিনিস বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন কি এই যে ফিটনেস জার্নিটা, এই যে বাল্কিং জার্নিটা, এটাতে আপনাদের সাহায্য আমার খুবই দরকার যাতে আপনাদের সাপোর্টটা পেয়ে আমি আরো এগিয়ে যেতে পারি। তো আর ভিডিওটাকে লাইক করে দেবেন। তো ভিডিওটাকে এখানে শুরু করে নেওয়া যাক। তো প্রথমে এক্সপ্লেন করি যে পুশ পুল লেগ, স্প্লিট আর যেটা বলেছিলাম যে চেস্টের সাথে বাইসেপ, ব্যাকের সাথে ট্রাইসেপ আর লেগস ওয়ার্কআউটটা কিভাবে আপনারা পারফর্ম করবেন। তো আপনাদেরকে বলি যে যারা বিগিনার তাদের চেষ্টা করা উচিত যে তারা যাতে স্প্লিট ওয়ার্কআউটে করে। স্প্লিট ওয়ার্কআউটে করলে কি হয়, তারা একদিনে একটা করে মাসল গ্রুপ ট্রেন করে। লাইক ধরো ফার্স্ট ডে তুমি লেগস করলে, তারপর তুমি ব্যাক, চেস্ট, ঠিক আছে, মানে ওরকম ভাবে 6 দিনে 6টা ওয়ার্কআউট আর একদিন রেস্ট। তো আমি তাদেরকে এইটা বলবো, এটা সাজেস্ট কেন করলাম, আমি সাজেস্ট করলাম কেন কি যেহেতু তারা বিগিনার, তাদের মাসেলটা অতটা ম্যাচিওর হয় না। যেহেতু ম্যাচিওর হয় না, তো আপনারা একই দিনে ডাবল মাসেল গ্রুপ আপনারা ট্রেন করতে গেলে আপনাদের সেটা কিন্তু শরীর পারমিট নাও করতে পারে। তো যেহেতু শরীর পারমিট করবে না, তো আপনি জবরদস্তি যদি ট্রেনিং করেন সেটা আপনার শরীরের পক্ষে খুব খুব ক্ষতিকারক। তো আমি তাদেরকে বলবো যে তারা যদি স্প্লিট ওয়ার্কআউট করতে চায় তো করতে পারে। মানে যারা একদম বেসিক বেসিক নিউ নিউ জিমে ঢুকেছে, মানে তারা আগে ওয়ার্কআউট পারফর্ম করতো না বা একটা হেলদি লাইফস্টাইলের সাথে বা কোনো স্পোর্টসের সাথে যুক্ত ছিল না, তারাই এটা স্প্লিট ওয়ার্কআউটটা ফলো করতে পারে। এইবার আসছি আমি যে কারা এই যে পুশ পুল লেগ কারা ফলো করবে। ধরো তোমার মোটামুটি 6 to 9 months এর বেশি হয়ে গেছে, তুমি জিম করছো অ্যান্ড ইউ আর ইনটু ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে, তুমি ইন্টারমিডিয়েটের একটা লেভেলে পৌঁছে গেছো। তখন তুমি কি করবে, তখন তোমার বেসিক্যালি কি করা উচিত, তোমার তোমার তখন পুশ পুল লেগ ফলো করা উচিত, যেটা আমরা করি, পুশ পুল লেগ ফলো করি। পুশ পুল লেগ ফলো করলে কি হয়, তোমার একটা দিনে দুটো মাসেল ট্রেন হচ্ছে। লাইক তোমার চেস্টের সাথে ট্রাইসেপস হচ্ছে, যেহেতু চেস্ট মাসেলস এর সঙ্গে তোমার চেস্ট যখন তুমি করছো ট্রাইসেপও ট্রেন হচ্ছে, প্লাস তুমি আলাদাভাবে ট্রাইসেপও করছো। তো চেস্ট আর ট্রাইসেপ দুটো তোমার একসাথে হয়ে গেল, ব্যাকের সাথে বাইসেপস হয়ে যাচ্ছে আর লেগস হয়ে যাচ্ছে। তো এই যে পুশ পুল লেগ ফলো করলে তোমার যে দুটো মাসেল গ্রুপ একসাথে ট্রেন হয় অ্যান্ড তুমি তুমি একটা হাই ইন্টেন্সিটির সাথে করতে পারো। হাই ইন্টেন্সিটির সঙ্গে কিভাবে তুমি করবে, ধরো তুমি পুশ পুল লেগে তুমি ফার্স্ট যে পুশের দিনকে তুমি একটা ক্যাটাগরাইজ চেস্ট আর ট্রাইসেপের ব্যায়াম করলে, তারপর তুমি যখন আবার তোমার ধরো মানডে তুমি ওটা পারফর্ম করলে, ধরো আবার থার্সডে যখন তোমার আসবে পুশ, তখন তুমি কি করলে, তখন তুমি আরেকটা গ্রুপ অফ মাসেল ট্রেন করলে, যাতে তোমার যে পুশ পুল লেগ যখন ফলো করলে মানে দুটো মাসেল গ্রুপ ট্রেন করলে এটাই হয় যে তোমার যে মাসেল গ্রুপটা খুব ভালোভাবে এট দ্য এন্ড অফ দ্য উইকে তোমার মাসেল গ্রুপটা খুব ভালোভাবে ট্রেন হয়, যেহেতু তুমি দুটো করে মাসেল গ্রুপ প্রত্যেকদিন ট্রেন করছো। এইবার আসি যে কাদের এই চেস্টের সাথে বাইসেপ, ব্যাকের সাথে ট্রাইসেপ এন্ড লেগস করা উচিত। এইটা জেনারেলি ইন্টারমিডিয়েটরাও করতে পারে, অ্যাডভান্স লেভেলরাও করতে পারে। যারা অ্যাডভান্স লেভেল বলতে যাদের লাইক 2-3 ইয়ার্স হয়ে গেছে জিম করার, ঠিক আছে, আমরাও করতে পারি এটা, ঠিক আছে, কিন্তু এটা আমি বলবো যে করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে, এটা আপনাদের উপর নির্ভর করছে। এটার একটা সায়েন্টিফিক রিজন বলি। এটা অনেকজন বলে যে পুশ পুল লেগ ফলো করলে চেস্টের সাথে তো তুমি ট্রাইসেপ ট্রেন করছো,
তো চেস্ট যখন তুমি করছো অটোমেটিক্যালি তোমার ট্রাইসেপ অ্যাক্টিভেট হচ্ছে, ট্রাইসেপ অ্যাক্টিভেট হচ্ছে যখন তুমি আবার ওটাকে ট্রাইসেপ কেন করবে, তুমি চেস্টের সাথে বাইসেপ করো, যাতে চেস্টের সাথে ট্রাইসেপও তোমার ট্রেন হয়ে যাচ্ছে, বাইসেপও ট্রেন হয়ে যাচ্ছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে যখন তুমি চেস্ট করছো তোমার ট্রাইসেপ অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু তোমার যদি বাইসেপও অ্যাক্টিভেট হয়ে যায় তো ইউ আর ট্রেনিং 3 মাসল গ্রুপস আ ডে, ঠিক আছে? মানে তোমার চেস্টও অ্যাক্টিভেট হলো, তোমার ট্রাইসেপও অ্যাক্টিভেট হলো, তোমার বাইসেপও অ্যাক্টিভেট হলো। তো ওইটার জন্য তোমাকে তোমার ডায়েটটা একদম উঁচু মানের রাখতে হবে, লাইক ইউ হ্যাভ টু টেক মানে খুব ভালো রকমের প্রোটিন খেতে হবে। মানে ধরো পার বডি ওয়েট হিসেবে তোমাকে 2.5 টু 3 গ্রামস অফ প্রোটিন নিতে হবে, ইনটেক করতে হবে। মানে ধরো তোমার বডি ওয়েট যদি 60 থাকে তোমাকে দিনে ওটা 180 গ্রামস অফ প্রোটিন কনজিউম করতে হবে, যেটা কোনো ইয়ার্কির ব্যাপার না। যারা একটা লাইফস্টাইল লিড করে তাদের জন্য 180 গ্রামস অফ প্রোটিন ইনটেক করা রোজ, এটা ইয়ার্কির ব্যাপার একদমই না। তো আমি তাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা পুশ পুল লেগ ফলো করো, পুশ পুল লেগে কোনো ক্ষতি নেই, পুশ পুল লেগ খুব ভালো ব্যায়াম। এন্ড যারা একদম বিগিনার স্টেজে আছে তারা স্প্লিট ওয়ার্কআউট করো, নিজেদের শরীরকে একটা একটা লেভেল অবধি উঠতে দাও, তারপর তোমরা পুশ পুল লেগ ফলো করো, যাতে তোমাদের বডির যে গ্রোথটা সেটা আটকায় না। আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিয়ে মাথায় ঢুকিয়ে নাও, ব্যায়াম করে বডি হয় না, ঠিক আছে? পুরোপুরি ব্যায়াম করে বডি হয় না, ডায়েটটা মেন থাকে। আমি এটাই সবাইকে বোঝাতে পারি না, ডায়েট মেন। ডায়েটটা ভালোভাবে ফলো করো, বিগিনার হোক বিগিনাররা আমি বলবো যে তোমরা মোটামুটি চেষ্টা করো যে যাতে তোমাদের বডি ওয়েট হিসেবে 1 গ্রাম অফ প্রোটিন খাওয়া যায়। আর যারা মোটা হচ্ছ, মানে যারা ধরো মোটা, ঠিক আছে, তারা যদি ফ্যাট লস করতে চায় তোমরা কার্বসটা একটু কম করো, লাইক রাইস, রুটিটা একটু কম করো, ঠিক আছে, আলু এইসব জাতীয় খাবারগুলো একটু কম করো। আর যারা একটু গেন করতে চাইছে, ধরো বহুত পাতলা, যে না আমরা একটু মাসল গেন করতে চাইছি, তারা আলু ভাত রুটি একটু বেশি করে খাও, মানে যেন খিদে না পায়, ঠিক আছে, আমি এটাই তাদেরকে বলতে চাইছি। আর যারা ফ্যাট লস করতে চাইছো তারা খিদে বাড়াও, যাতে আরো খিদে পায়, ঠিক আছে, মানে খেয়ে থাকবে না এটা আমি বলবো না, কার্বসটা খুব কমিয়ে দাও, এনার্জি যাতে না থাকে, ওটা থেকেই ফ্যাট লসটা হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি যে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে ওয়ার্কআউট রুটিনটা কিভাবে পারফর্ম করা উচিত। এর পরে দিন আমি তোমাদেরকে একটা ভিডিও শুট করে দেখাবো যে আমি কিভাবে এক্সারসাইজগুলো পারফর্ম করি, অ্যান্ড ওইগুলো তোমাদের যে তোমরা রুটিনেও অ্যাড করতে পারো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু পারফর্ম কিন্তু ভালো করে করবে, যাতে তোমাদের এক্সারসাইজের যে পোশ্চারটা ভুল না হয়, ভালোভাবে দেখে সেটাকে করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিওস বা কোনো মোটিভেশনাল ভিডিওস বা কোনো ডায়েট টিপস আপনার থেকে মিস না হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।